পিলে, একবার ম্যাকলাক্সিগঞ্জ যেতে হবে। কেন? এখন কি ঘটল? এখনো তো সব জানি না। এক ভদ্র মহিলা আসছেন। ফোনে মনে হলো উনি খুব মানসিক দিক থেকে বিব্রত আছেন। সন্তু, আগে বলুন বাবু। যে কোনো সময় এক মহিলা আসবেন, ওকে নিয়ে আসবি। ব্রেকফাস্টের ব্যবস্থা করবি। আচ্ছা বাবু। আচ্ছা, কি নিয়ে আপনার এত চিন্তা? সেটাই তো বলতে এসেছি, কিন্তু একটা অনুরোধ। বলুন বলুন, কি অনুরোধ? আপনার ফি বোধহয় আমি পুরোটা এখন দিতে পারবো না, কিন্তু খুব শীঘ্রই আমার আমার বিয়ে হয়ে যাবে। তারপর তারপর আমি বেশ অর্থের মালিক হব। দেখুন, স্যার ওনার ফি নিয়ে খুব একটা মাথা ঘামান না। আপনি বলুন, আপনার সমস্যাগুলো খোলাখুলিভাবে বলুন। আসলে আমি এবং আমার সৎ বাবা এখন ম্যাকলাক্সিগঞ্জে থাকি। আমার একটি যমজ বোন ছিল। সে 2 বছর আগে হঠাৎ অস্বাভাবিকভাবে মারা যায়, যার কারণ আজও পুলিশ বের করতে পারেনি। ম্যাকলাক্সিগঞ্জের ওসিকে আমি চিনি। সে কোনোদিন কোনো কেস সমাধান করতে পারবে না। হ্যাঁ, তাই তো। ওই যে অরিন্দমের বাবা খুন হলো, তার জন্য সে অরিন্দমকেই ধরল, যে খুনই করেনি। বলুন, আপনার বোনের মৃত্যু অস্বাভাবিক কেন মনে হচ্ছে, আর এই 2 বছর পরে কেন এত চিন্তিত আপনি? বলছি বলছি সবটা। আমরা 2 যমজ বোন। এখন শুধু আমি বেঁচে আছি। আমাদের সৎ বাবা একজন ডাক্তার। হ্যাঁ, বলুন। মা তার পৈতৃক সূত্রে বেশ অর্থ পান। সেই সব অর্থ মা ওই করে দিয়ে যান আমাদের 2 বোনের নামে। তার সুদ আমরা পাই, কিন্তু কিন্তু পুরো অর্থ পাবো আমাদের বিয়ের পর। ওই যে সেই শর্তই ছিল। কেন? এমন কেন? আমার সৎ বাবা একজন অভিজাত পর্তুগিজ ফ্যামিলির মানুষ। পন্ডিচেরিতে ডাক্তারি পড়েন। পন্ডিচেরিতে তার ভালো প্র্যাকটিস ছিল। মা মারা যাওয়ার পর বাবা হঠাৎ সব ছেড়ে দিয়ে চলে আসেন ঝাড়খণ্ডে। তারপর থেকেই বাবার মধ্যে একটা পরিবর্তন আসে। তা সেই পরিবর্তনগুলো কি কি? কোনো কারণ ছাড়াই জেগে যেতেন। প্রতিবেশী কাউকে সহ্য করতে পারেন না। আমাদের আমাদের 2 বোনকে কারোর সঙ্গে মিশতে দিতেন না। শুধু ঘর আর স্কুল, আর সব বন্ধ। স্কুলের গণ্ডি পার হওয়ার পর আর কলেজে পড়তে পারিনি। সবসময় বাড়িতে 2 বোন, তাই নিজেদের নিয়েই ছিলাম। আজ আমি একা হয়ে গেছি। এভাবেই চলছিল আজ বছর 2। 2 বছর আগে আমার বোনের সোশ্যাল মিডিয়াতে একটা ছেলের সাথে ভালোবাসা হয়। ওরা বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করবে ঠিক করে। জানি না কিভাবে সেটা বাবা জানতে পেরে যায়। তারপর আমার বোনকে এমন ভাবে মারে, তার প্রায় 3 দিন বিছানা থেকে সে উঠতে পারেনি। তাকে বিছানাতে শুয়ে কাটাতে হয়েছিল। এর 1 মাস পর তার মৃত্যু হয়। এবার বলছি আমার বোনের সঙ্গে আমার ঘটনা, কি কি কথা হয়েছিল। হ্যাঁ, তাই বলুন। ম্যাকলাক্সিগঞ্জে আমাদের বাড়ি অনেক বড়, কিন্তু বেশ পুরনো। 1 তলার 3টি ঘরে বাবা, বোন আর আমি থাকতাম। বাড়ির কাজের মাসি দোতলা একটি ঘরে থাকতো। এইটুকু ছাড়া ওই বাড়িতে আর কোনো থাকার ঘর বা জায়গা ছিল না। তো অমন একটা বাড়ি উনি কেন কিনলেন? লোকটির মাথা খারাপ হতে শুরু করেছিল, আর বেশি টাকা পয়সাও ছিল না। হ্যাঁ, একদমই তাই। কিন্তু আপনি তা জানলেন কি করে? এই অবধি আপনি যতটুকু বলেছেন তা থেকে সেটাই বোঝা যায়। বাবার ঘর
তার পাশেই বোনের ঘর, তারপর আমার ঘর। এক রাতে প্রায় 11টার পর বোন আমার ঘরের দরজায় এসে আমাকে ডাকে। আমি তখনও ঘুমোইনি। দরজা খুলে দেখি দিদি, দিদি আমাকে বাঁচা, আমি মরে যাব। আমি আমি ওকে জড়িয়ে নিয়ে বললাম, কি হয়েছে, কি হয়েছে বল আমাকে। ছি কুৎসিত, বলে বোঝাতে পারবো না। রোজ রাত 11টার পর বাবার ঘর থেকে একটা শীষ দেওয়ার শব্দ হয়, লোহার কিছু খোলা বন্ধের শব্দ হয়। তারপর তারপর বলতে বলতে অজ্ঞান হয়ে গেল। আমি ওকে আমার বিছানায় শুয়ে দিয়ে ওর চোখে মুখে জলের ঝাপটা দিলাম। ওর জ্ঞান ফিরল। আমি বললাম, তুই আমার ঘরে থাক, আমি দেখি আসি তোর ঘরে কি আছে। না দিদি, আমি ওর কথা না শুনে ওর ঘরে গেলাম। তুই মরে যাবি। বাবার ঘরে কোনো আলো নেই। ওর ঘর তন্ন তন্ন করে খুঁজে কিছুই দেখতে পেলাম না। আশ্চর্য তো। এইরকমই হতে থাকলো প্রায় রোজ রাতে। বাবাকে বললাম, বাবা কোনো আমল দিল না। তারপর এক রাতে আমার বোন মারা গেল। তো পুলিশ কি বলল? পোস্টমর্টেম রিপোর্ট বলছে ভয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। বুঝলাম। বাকিটা আমরা ম্যাকলাক্সিগঞ্জে বসেই শুনবো। কাল যাব আমরা। হোটেলে উঠে আপনাকে ফোন করব, কিন্তু আপনি কিভাবে দেখা করবেন? বাবা রোজ সকালে শহরে যায়, আমি সেই ফাঁকেই আসবো। ওকে, বেশ তাই হবে। আমরা আপনার বাড়ির কাছাকাছি থাকতে চাই। আচ্ছা, আমি আমার বাড়ির কাছে একটা গেস্ট হাউসের কথা বলে সব জানাবো। তাহলে আপনি আসুন এখন। স্যার, আপনার কি মনে হচ্ছে? পিলে, দেখ, এটা একটা অস্বাভাবিক মৃত্যু। আর এই মৃত্যুর রহস্য লুকিয়ে আছে ওই মেয়েটির ঘরে। এ অবধি আমার এটাই ধারণা। বাকিটা বোঝা যাবে মেরির বাড়িতে গেলে। স্যার, আমাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। আর কি প্রশ্ন আছে বলুন। আপনার বাবা কি কোনো নেশাগ্রস্ত? আমার জানা নেই, তবে ড্রিঙ্ক করে না। আর বাড়ি থেকে মাঝে মাঝে একটু শহরে যাওয়া ছাড়া কোথাও বেরোয় না। সারাদিন নিজের ঘরেই থাকে। আচ্ছা, তোমাদের ঘর কি রাতে লক করা থাকে? হ্যাঁ, আমার এবং বোনের ঘর ভিতর থেকে লক করাই থাকে। বাবার ঘরও তাই। তোমার বাবার ঘরে কি কি আছে? সামান্য পুরনো কিছু আসবাবপত্র ছাড়া বিশেষ কিছু নেই। আমাদেরকে তোমাদের বাড়ি যেতে হবে, ঘরগুলো দেখতে হবে। আচ্ছা বেশ, কাল রবিবার। বাবা সকালে রাঁচি চলে যাবে, ফিরবে সেই রাতে। আমার আর বোনের ঘরের চাবি আমার কাছে আছে, বাবার ঘরের চাবি নেই। কোনো অসুবিধে নেই, তালা খোলা আমার কাছে কিছু ব্যাপার নয়। কাজের মেয়েটি বাড়িতে থাকবে? না, রবিবারে সে বাড়িতে থাকে না, নিজের গ্রামের বাড়ি যায়। বাহ, দ্যাটস গুড। তাহলে তো কোনো বাধাই নেই। আমরা কাল সকালে যাব তোমাদের বাড়িতে 9টা নাগাদ। ঠিক আছে, তাহলে সেই কথাই রইল। কিছুদিন ধরে আমার ঘরে রেনোভেশনের কাজ চলছে, তাই আমি বোনের ঘরে থাকছি। কিন্তু তোমার ঘর তো ঠিকই আছে, রেনোভেশনের কি দরকার ছিল? বলতে পারবো না, বাবার আদেশ। প্লাস্টার তুলে ফেলে আবার প্লাস্টার লাগাচ্ছে, অথচ প্লাস্টারের কোনো দরকারই ছিল না। আচ্ছা, এই ফুটোটা কেন? আর দড়িটাই বা কেন?
আমার বোনের যদি কোনো দরকার পড়ে রাতে, তাহলে সে যাতে কাজের মাসিকে ডাকতে পারে, তাই তাই এই দড়িটা বাবা লাগিয়েছে। অন্যদিকে একটা ঘন্টা বাঁধা আছে, সেটা মাসির ঘরে। তিনি তো উপরের ঘরে থাকেন, তাহলে দড়িটা তোমার বাবার ঘরে গেছে কেন? আর ফুটোটা এত বড়ই বা কেন? আমি সত্যি এসব প্রশ্নের উত্তর দিতে পারবো না। বাবার খামখেয়ালি। তোমার ঘরে এরকম কোনো ফুটো বা দড়ি আছে? না, বোন মারা যাওয়ার পর মাস 2 আগেই ভেন্টিলেটর করা হয়েছে, তার আগে ছিল না। বেশ, চলো এবারে তোমার বাবার ঘরে যাই। মেরি, কোনো ঘন্টা তো নেই। এমন অদ্ভুত ব্যাপার তো আমি জীবনে দেখিনি। আমি এই ঘরে আজ বেশ কয়েক বছর ঢুকিনি। বাবা মাসিকে ঢুকতে দিত না। বাবা এই ঘরে কি করতো কেউ জানে না। তোমার মা যে উইল করেছিলেন তার কপি তোমার কাছে আছে? না, বাবার কাছে আছে, আর আছে অ্যাটর্নির কাছে। নাম কি? সোমেশ্বর মণ্ডল, বাজারেই তার অফিস। আচ্ছা বেশ, আমার সবটা দেখা এবং বোঝা হয়ে গিয়েছে। কি কি বুঝলেন? শোনো, আমি এখন এখানকার দারোগার কাছে যাব। সন্ধে হওয়ার আগেই আমরা দুজনে এই বাড়িতে আসব। রাতে এখানে আমরা থাকব। তুমি তোমার ঘরে তালা বন্ধ করে থাকবে, কোনো মতেই এই ঘরে আসার চেষ্টা করবে না। তা কেন? যা বলছি তাই করো। আজ রাতেই 11টার পর সব জানতে পারবে। ঠিক ঠিক আছে। আরে, আপনি আবার কি করতে এসেছেন? আপনার বুদ্ধির গোড়ায় জল দিতে। এই যে, একটি থানার মধ্যে ঢুকে থানার ওসিকেই আপনারা এভাবে কথা বলতে পারেন না। অবশ্যই না, তবে নিজের কাজটা ঠিক মতো না করার অপরাধে কমিশনারকে বলে এক সুদূর গ্রামে কনস্টেবল করে পাঠাতে পারি। ঠিক আছে, বলুন বলুন কি করতে পারি। আজ রাত 11টার পর ফোর্স নিয়ে ম্যাকলাউড ম্যানশনে যেতে হবে। কেন কেন? সেখানে আবার কি হলো? 2 বছর আগের একটা খুন, আর আজ রাতে একটা খুন হতে যাচ্ছিল। মানে মেরির বোন খুন হয়েছিল? একদম, আর আপনারা সেটা বুঝতেও পারেননি। কেসটা ক্লোজড। আচ্ছা, ময়না তদন্তের আগে দেহের কোনো ছবি তুলেছিলেন? হ্যাঁ, দেখাচ্ছি। এটা আমার কাছে থাক, রাতে ফেরত দেব। ঠিক রাত 11টার সামান্য পরে পুলিশ ফোর্স নিয়ে চলে যাবেন, আমরা ওখানেই থাকব। মেরির বাবার উইলটা দেখতে চাই। আপত্তি করলে কমিশনারের সঙ্গে কথা বলতে হবে। ফৌজদারি করার অপরাধে জেলে যাবেন। আরে অদ্ভুত তো, একজন উকিলকে ধমকাচ্ছেন। তাই যদি ভাবেন তাহলে তাই। আপনার লোভের জন্য একটি খুন হয়েছে 2 বছর আগে, আজ রাতে আর একটা হতে যাচ্ছে। আপনি কে মশাই? যান যান, আমাকে ধমকাবেন না। ইনি ডক্টর ধূর্যটি রায়, শখের গোয়েন্দা। পিলে, রাঁচিতে মিস্টার দাস আর পুলিশ কমিশনারকে ফোন লাগাতো, একে অ্যারেস্ট করার ব্যবস্থা করি। না না, আচ্ছা দেখাচ্ছি। আমাকে দিয়ে জোর করে মেরে ফেলার ভয় দেখিয়ে ওই ব্যাটা এসব করেছে। এই যে, এই নিন ফাইল। শুনুন, আদালতে সাক্ষী দিতে হবে। ফৌজদারি কেসে না যেতে হয় সে ব্যবস্থা আমি করব। রাজসাক্ষী, বুঝলেন তো? আগে হ্যাঁ, বুঝেছি।
পিলে সাপ নামছে, ওটাকে মারতে হবে। পিস্তল সঙ্গে এনেছিস তো? মারামারি হতে পারে, সাবধান। No here. মেরি, এই লোকটি তোমার বোনকে খুন করেছে সাপের বিষে। আজ তোমার দিন ছিল, কারণ তুমিও শীঘ্রই বিয়ে করার ব্যবস্থা করেছিলে। এ তোমার বাবা নয়, ডাক্তারও নয়, শয়তান। এটি মহা শয়তান। এর বিরুদ্ধে কি প্রমাণ? চলুন, ওর ঘরে চলুন। আপনারা এই শয়তানটাকে ওর ঘরে নিয়ে আসুন। সাবধান, জাতকে উঠে, খুব সাবধান। এর একটিকে আমরা মেরেছি, সেটা বিছানার ওপর পড়ে আছে। ওটাকে নিয়ে যান এক্সিবিট হিসাবে। এত সাপ কেন? তোমার বাবা সাপের বিষের ব্যবসা করত। সেই বিষ বিক্রি করতে মাঝে মাঝে শহরে যেত। ও মাই গড, ডাক্তারি ছেড়ে সাপের বিষের ব্যবসা? কেন, ডাক্তারি ছেড়ে গোয়েন্দা হলে দোষ নেই তো? বিষের ব্যবসা, বিষের নেশায় আসক্ত হওয়া, আর মেরির মায়ের উইল পাল্টানো, এসব করা যায় না? দেশের নেশা? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। বিশ্বাস না হলে কলকাতায় এলিয়ট রোডে যেও। ওখানে রথী মহারথী সেখানে নিজের জিভের ওপরে সাপের ছোবল নেয়। নেশা করে করে এমন হয়েছে যে ওইসব রাস্তার ড্রাগে আর নেশা হয় না, তাই এই ব্যবস্থা। তা মেরির বোনকে মারলো কেন? সোমেশ্বর উকিল দিয়ে মেরির মায়ের উকিল সামান্য পাল্টে দিয়েছে। যদি ওরা বিয়ে না করে তাহলে সমস্ত সম্পত্তি, অর্থ সব মেরির বাবার হয়ে যাবে। সে কি? হ্যাঁ, ঠিক তাই। সেই জন্য তোমার বোনের বিয়ে করতে মনস্থ করায় তাকে ট্রেনিং দেওয়ার সাপ দিয়ে ভয় দেখায়, এবং শেষে সাপটি ওকে কামড়ায়। তুমি বিয়ে ঠিক করেছো, তাই এবার তোমার পালা ছিল। সেই জন্য তোমাকে এই ঘরে আনার জন্য তোমার ঘর রেনোভেশন করানো হচ্ছিল। বাবা, ডাক্তারদের মাথায় অনেক বুদ্ধি। সেই বুদ্ধি ভালো পথে খাটালে স্যারের মতো হওয়া যায়, আর অসৎ পথে খাটালে শয়তান। এই দেখো, তোমার বোনের একটা কানের পাশে দুটো দাগ। সাপ 2 দাঁত দিয়ে কামড়ায়। দারোগা বাবু, এটা আর একটা প্রমাণ যা আপনারা কেউ লক্ষ্য করেননি। এর বিরুদ্ধে আর কি প্রমাণ চাই? না না, আর কিছু দরকার নেই। আমি ওর ঘর সিল করে দিচ্ছি। এবারে আমরা চলি। মেরি, এবারে তুমি বিয়ে করে ওই নরক থেকে বেরিয়ে যাও। তোমার মায়ের দেওয়া সব সম্পত্তি এখন তুমি একাই পাবে।